আব্বা দেখছো কত বড় একটা লাল গরু, আরে গরুগুলো হেনে আনছে কি? কোরবানির ঈদে এই গরুগুলারে কোরবানি দিব, এর লিগে হাটে লই আইছি। তুমি আজকে আমরা হাটে লই আইছো গরু কিনার লিগা? কুরবানি দিব আজকে আমরা? না আব্বা, আমগো কি সেই সামর্থ্য আছে? কোরবানি তো বড় লোকের লিগে, গরু আমগো কেনার সামর্থ্য নাই। আব্বা আমার একটা গরু কিনা দাও না। তোমার না কইলাম আব্বা, আমার কাছে টাকা নাই, আর কোরবানি তো আমগো লিগে না রে বাপ, কোরবানি হলো বড় লোকের লিগে। ও আব্বা তুমি আমার একটা গরু কিনা দাও না, ওরে আমি গোসল করামু, খাম, ওর লগে আমি ঘুমামু। চল বাড়ি চল। না আব্বা আমি কোনো কথা শুনবো না, তুমি আমার গরু কিনা দাও, আমি গরু পালমু। ও আব্বা দাও না আব্বা একটা গরু কিনো আব্বা। আপনি কি পোলাটারে বকছেন? খাওন দিছি যেমনের খাওন হেমনই পড়ে রইছে। ওরে লয়ে গেছি গরু আড়ে, হেনে গরু দেখা খালি ওর মাথার ভিতরে গরু ঢুকছে, খালি গরু 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 করতেছে। আপনি কোন পোলাটায় কোনো দিনও কোনো কিছু আমার কাছে আবদার করছে চাইছে? এই প্রথমবার পোলাটা আমার কাছে শখ করে একটা গরু চাইছে। আমার কাছে একজোড়া স্বর্ণের কানের দুল আছে না, ওইটা বন্ধক দিলে আমার মনে হয় আপনি 15-20 হাজার টাকা পাইবেন। হয় বুঝছি, চলো ওটার কাছে চলো। আব্বা আপনি বয়ে রয়েছো আব্বা, সামনে ভাত পড়ে রয়েছে, তুমি ভাত খাও না। শোনো, ভাত সামনে রেখা বসে থাকতে হয় না, তাহলে ভাত বর্জ্য দেয়। না আমি খামু না, তোমরা এনতে যাও। তোর বাপে কালকে তোর আড়ে থেকে একটা গরু কিনে এনে দিব না, খুশি তো হন? ও কি মজা কি মজা, আব্বা আম্মু আমার লাগি গরু কিনা দিব। আচ্ছা ঠিক আছে, কালকে গরু আইনা দেবো, এখন ভাত খাও। রাজু, এই দেখ বাবা, তোর লেগে কি লয়ে আইছি। আব্বা তুমি আমার লাগি গরু লইছে, গরুটা আমার। হ, আজ থেকে এই গরুটা তোর। আব্বা গরুটার নাম কালু দেই আমরা। ওর রঙের সাথে কালো নামটা দেয়। পোলাটা গরুটা পেয়ে কত খুশি হইছে। অনেক খুশি হয়েছে, ওর খুশি দেখে আমার ভালোই লাগতেছে। মেলা মজা করে সেমাই রানছি কইলাম খান। তোমার হাতের সেমাইটা কিন্তু সুন্দর মজা হয়। তুমি কালুর লেগে কিছু রান্ধো নাই? শুনছেন কথা, কালুর লাগি আবার কি রানমো? কালুর লেগা ঘাস আছে, খ্যার আছে, কালু ঘাস খ্যার খাইবো, তোর এত চিন্তা করানো লাগবে না। জানোস কালু, আজকে না আমার মনটা অনেক খারাপ। আমগো মায়ের না অসুস্থ, কি জানি হইছে পেটের ভিতরে, খালি বিষ করে। তুই একটু আল্লাহর কাছে দোয়া কর। এই ওষুধ খায় কোনো কাম হয় না, উদে উদে ওষুধটি লয়ে এসো তুমি, এ খায় কি কোনো কাম হয়? তুমি কোনো চিন্তা করো না, তোমারে আমি কয়েকদিনের মধ্যে হসপিটাল নিয়ে যাই, ডাক্তার দেখাবো। ডাক্তাররা মেলাডি পরীক্ষা দেবে করতে, এই পরীক্ষাটি করতে যে দুনিয়ার টাকা লাগবো আপনি জানেন না? আমার পোলাটা আর তুমি ছাড়া আমার কি আর কেউ আছে? তোমাকে যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি বাঁচতে পারবো না। বাজান তুমি এই জায়গায় খাড়াও, আমি তোমার মায়ের ডাক্তারের কাছ থেকে দেখাই আবার আসি, তোমার লগে কথা বলতেছি। হ্যাঁ, আপনার ওয়াইফের আমি টেস্ট রিপোর্টগুলো দেখলাম, পেটের পাকস্থলীর একপাশে ছোট্ট একটা টিউমার হয়েছে। টিউমারটা খাবারের সাথে সাথে বৃদ্ধি হচ্ছে, সেহেতু সময় মতো চিকিৎসা না করালে আপনার ওয়াইফের মৃত্যুর ঝুঁকিটাও আছে। সময় মতো ওই টিউমারটি অপারেশন করালে উনি ভালো হয়ে যাবে। অপারেশন করতে কত টাকা লাগবে স্যার? সব মিলিয়ে 1 লক্ষ টাকা লাগবে। 1 লক্ষ টাকা? আমি মনে আর বাঁচবো না, তাই না? আল্লাহ আছে না, এত না একটা ব্যবস্থা হয়েই যাইব। আর তুমি নরম হও না। বা মার কি হইছে? আমার মা কি সুস্থ হয়ে যাইবো? তারপরও 1-1.5 লাখ টাকার মতো বেচতে পারবি। তুই চাইলে আমার গরুর লগে তোর গরুটার হাড় উড়াইতে পারোস। ভাই আপনি এগুলো কি কন? ওই গরুটা আমার ঘরের সদস্যের মতো, আমার পোলার মতো, ওই গরুটা তো আমি ব্যস্ত পারব না। ওই গরুটা ব্যস্ত গেলে আমাকে অনেক কষ্ট। এসব আবেগ দিয়া জীবন চলে না। পরিবারের সদস্য হলো এই যে বউ আর এই বাচ্চা, গরুটারে বেচা দে, বেচা ভাবি চিকিৎসা কর, ভাবি সুস্থ হোক, তারপরে জীবনে চাইলে অনেক গরু কিনতে পারবি। এই গরুটারে বেচে দিবেন? পোলাটা তো কাইন্দে মরে যাইব, দরকার নাই গরু বেচা। গরুটা বেচা ছাড়া আর কোনো উপায় নেই। 1 লাখ টাকা কেডা দিব আমারে কও? কেউ দিব না। আপনি যা ভালো মনে করেন তাই করেন। আর একটু বুঝানোর ব্যবস্থা করি। আও তুই আমার মাফ করে দিস, আমি তোরে হাটে নিয়ে বেচা দিমু। আমার মা অনেক অসুস্থ, তুই আমার মাফ করে দিস কালু। এই গরুটা আমার পছন্দ হয়েছে।
স্যার কালা গরু, স্যার কালা গরু ভালো না, বাদ দেন। আমরা ওই যে সাদা গরুটা দেখি, চলেন। আরে কালা গরু তোমার পছন্দ, তুই দেখ এই গরুর মালিক কারা। আমি স্যার। গরু কয়টা আনছেন? একটাই স্যার। মানুষের 15-20টা গরু আইনাই পোষাইতে পারে না, আর আপনি একটা গরু আইনা কিভাবে পোষাইবে? আমার ফার্মের গরু না, আমার নিজস্ব পালা গরু, অনেক যত্ন করে বড় করছি স্যার। আচ্ছা, তা গরুর দাম চান কত? কি এটাই মনে হয় গরুর দালাল। গরুর দালাল নাকি? এই জায়গায় আমার আর 15টা গরু আছে। ওই স্যার আর সমস্যায় পড়ে একটা গরু নিয়ে হাটে আইছি। স্যার 1.5 লাখ দিয়ে। 1.5 লাখ? আরে না না, এই গরুর দাম 1.5 লাখ টাকা হইব না। স্যার 1,20,000 দিন। ওর ফ্যামিলির সমস্যা, বিপদে পড়ে এই একটা গরু নিয়ে হাটে আইছে, আপনি 1,20,000 টাকাই দিন। আপনাকে ওই সমস্ত ফ্যামিলির সমস্যা শোনার টাইম আমার নাই। এই গরুর দাম সর্বোচ্চ আমি 1 লাখ টাকা দিমু, দিলে দাও, নাহলে আমি হাঁটলাম। চলেন। স্যার 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 স্যার। ঠিক আছে, 1 লাখই দিন। এই নাও 1 লাখ টাকা। এই তুমি আমার গরুটা আমার বাসায় পৌঁছে দাও, পারবে না? আচ্ছা ঠিক আছে স্যার, আমি খুলে দিতেছি। আরে এই শোন, এই গরুটাকে ভালো করে খাওয়াবি, ঘাস ভুসি যা যা লাগে সব খাওয়াবি। আপনি গরুটা পৌঁছে দিয়ে গেলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এখন আসতে পারেন। আমি এখন ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে যাবো। ওই গরুটারে ভালো করে ধোয়া ঠিকঠাক করে রাখ। আমি আসার সময় মৌলভী সাহেব নিয়ে আসুননি, মৌলভী সাহেব আইনা একবারে গরু জমা করে দেবো, ঠিক আছে? আমি গরুরে ধোয়ায় মুছে একদম ফকফকা চকচকা বানাইলাম, কোনো সমস্যাই নাই, আমি এখনই যাইতেছি। আজকে গরু ধুইয়া মুইসা চকচকা। গরু কই গেল? এই দড়িও দিছি না। আমি স্যারের এখনই জানাই। ও স্যার, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে, কি হয়েছে? গরু তো চুরি হয়ে গেছে, কোথাও পাইতেছি না। চল তো দেখি। আমারে মাফ করে দিস বাবজান। কালু, আমি হাটের থেকে গরুটা কিনে আনছি 1 লাখ টাকা দিয়ে। কুরবানির গরুকে চুরি করে মানুষটা খুবই খারাপ করছে। ওই যে আমার গরু। স্যার এই শালাই হলো গরুটারে চুরি করছে। তুমি না গরুটা আমার কাছে বিক্রি করছো? তুমি বিক্রি করা গরু তুমি নিজেই চুরি করলা? না না স্যার, আমরা চোর না, আমরা গরু চুরি করি নাই স্যার। গরুটা নিজে নিজে দড়ি ছিঁড়া আমাকে বাড়ি চলে গেছিলে। বিশ্বাস করুন স্যার, আমরা কেউ চোর না। তোমরা কি আমাকে বোকা মনে করছো নাকি? তোমার গরুটা বিক্রি করে নিজেরাই চুরি করছো, তোমরা তো চোর। চোর না। স্যার এই গরুটা কেনার একটা গল্প আছে। আমি গত 2 বছর আগে আমার পোলাটা লয়ে কোরবানির হাটে যাই, আর গরু দেখে চিৎকার চেঁচামেচি করে, সিলিন্ডার শুরু করে, আর কয় কোরবানি দিবে না। আমি কই বাপরে, আমার তো সামর্থ্য নাই, আমি কোরবানি দিব কেমনে? পরে বাসায় যাওয়ার পরে আমার পোলাটা নাউন খাওয়ান বন্ধ করে দেয়। হ্যাঁ নাকি গরু লাগবো, নাউন খাওয়ান বন্ধ করে দিয়েছিল। পরে আমার বউ দেখে কয় কি, স্বর্ণের কানের দুলটা পেয়েছে ওর একটা গরু কিনা দাও। আমার পর স্বর্ণের কানের দুলটা পেয়েছে ওর গরুটা কিনে দিয়েছিল। এই 2টা বছর আর এই গরুটারে আমরা কোনো কষ্ট দিই। অবশ্য আমার কথা কইলে ভুল হইব, যত্ন না করছে আমার এই পোলা। কিছুদিন আগে আমার বোন পেটে টিউমার ধরা পড়ে, চিকিৎসা করাইতে হইব, প্রায় 1 লাখ টাকা লাগবে ওষুধের খরচ। পরে বাধ্য হইয়া আমার পরিবারের সদস্য এই গরুটারে স্যার পয়সা দিতে হয়েছে। সকালবেলা যখন এই কালু নিজের পায়ে হাইটটা আপনাদের একটা সুটটা আমার বাসায় গেছে, ওই সময় বুঝলাম এই কালু রেখে আমরা নাই, কালু আমাকে ভালোবাসে স্যার। একজনের কাছে তো বেঁচে দিছি, মায়া করে লাভ কি? পরে আপনার কাছে লয়ে এলাম স্যার, আপনার শুনতাম। ওরা গরুটা যদি চুরি করতো ওরা নিজের ইচ্ছে গরুটা নিয়ে আসতো না। আমার মনে হয় ওরা সত্যি কথা বলতেছে। এই আপনারা সবাই মিলে গরুটা আনেন। কালু রেখে সবাই হয়ে গেছে। এই থামো, গরু কোরবানি করার দরকার নেই, ওর চোখ থেকে হাতটা নামাও। তোমাদের পরিবারের একটা গরুর প্রতি মায়া দেখে সত্যি আমি অবাক। তোমরা একটা কাজ করো, ওদের গরু ওদের দিয়ে দাও। এত বছর কোরবানি দিয়েও আমি এতটা শান্তি পাইনি। উনি কত ভালো মানুষ, আমার কালুটারে কুরবানি দেয় নাই। তোমরা গরুটা বিক্রি করেছো এক প্রকার বাধ্য হয়ে, আর আমি গরুটা কিনেছিলাম কোরবানির নিয়তে, তাই আমি টাকাটা আমার কোরবানি দেওয়ার নিয়তে ছেড়ে দিলাম। আপনার মতো এত ভালো মানুষ আমি আমার জীবনেও দেখিনি। আল্লাহ তোর ভালো করুক।